Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. Initially, she was assessed by HOD Neurosurgery, HOD Medicine, and cardiologist of our institute, and her vitals were stabilized. 3 stitches has been applied on forehead and 1 on nose, and required dressing was done. Investigations like ECG, echocardiogram, Doppler, and CT scan, etc. was done. Medical personnel have provided their opinion in this regards. She was advised to remain admitted for observation, but she preferred to go home. She will continue to be under close watch and will continue to have the treatment as per advice of the team of doctors. She will again be assessed tomorrow, and subsequent treatment will be decided accordingly. Thank you. আমি যে কি বলবো বুঝতে পারছি না। এখানে তো শুনলাম, আর আমি দেখছি মিডিয়াতে সব দেখাচ্ছে এই সব নিয়ে। পেছন থেকে কে ধাক্কা মেরেছেন মুখ্যমন্ত্রীকে, তদন্তে লালবাজারের বিশেষ দল। পড়ে গিয়েছিলেন, কপালে আঘাতের চিহ্ন ছিল, রক্ত ঝরছিল, হাসপাতালে এসেছিলেন, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, ব্যান্ডেজ হয়েছে, বাড়ি গেছেন, এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তারপরে যা সব শুরু হয়েছে, চর্চা যেভাবে হচ্ছে মিডিয়াতে, আর কিন্তু নেওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। মিডিয়াতে এখন যেটা নিয়ে চর্চা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ওনাকে পেছন থেকে কে ধাক্কা মেরেছেন তার তদন্ত হচ্ছে। বিরাট রহস্যের বিষয়, এইরকম একজন মুখ্যমন্ত্রী, তার এত সিকিউরিটি, বাড়িতে ছিলেন তো বাড়ির মধ্যে কে ঢুকে পড়লেন, কিভাবে ঢুকে পড়লেন, নিরাপত্তার যে সার্কেল সেটা কি করে ভেদ হলো, এই মানে বিরাট একটা চিন্তার বিষয়। মুখ্যমন্ত্রীর বাড়িতে এইভাবে ঢুকে পড়া খুব উদ্বেগের বলে খুব চর্চা হচ্ছে মিডিয়াতে, আমি দেখতে পাচ্ছি। আমি দেখছি আর মানে হাসছি আর কি চলছে। আচ্ছা, এই যে যেসব চর্চা হচ্ছে এগুলো বিশ্বাসযোগ্য? দর্শক, আপনাদের কি মনে হয়, আপনাদের বিশ্বাস হয় এইসব শুনলে, গল্প শুনলে? গল্প, গোপাল ভাঁড়ের গল্পরও কিছু কিছু মানে তবু আর কি শোনার মতো হয়, কিন্তু এগুলো শোনার মতো লাগছে? মুখ্যমন্ত্রী বাড়িতে ছিলেন, পেছন থেকে কে ধাক্কা মেরে দিলেন রুমে গিয়ে, মানে কেউ বুঝতে পারলেন না, পুলিশকে তদন্ত করতে হবে। কি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ঘটনা ঘটেছে, তারপর উনি হাসপাতালে এসেছিলেন, ওনার ব্যান্ডেজ হয়েছে, উনি বাড়ি ফিরে গেছেন, বলেছেন যে আমি বাড়িতে গিয়েই থাকবো, হাসপাতালে ভর্তি হব না, মানে তার সব জ্ঞান ট্যান রয়েছে। এবং এরকমও তো খবর পাইনি যে যখন পড়ে গেছিলেন তিনি অজ্ঞান হয়ে গেছিলেন, সেরকমও তো কেউ কিছু বলছেন না। তাহলে যদি কেউ পেছন থেকে ঠেলে দিয়েও থাকেন, তো মুখ্যমন্ত্রী জানেন না কে ছিলেন, হঠাৎ করে ঠেলে দিয়ে চলে গেলেন? এমনি আমাদের ওই গ্রাম বাংলার ওই বাঁশের বেড়ার ঘর নাকি, যে কেউ আসবেন ঠেলে দিয়ে চলে যাবেন? হ্যাঁ, এখন আমাদের গ্রামাঞ্চলে যে গোয়ালগুলো হয় না, গরু থাকে, সেখানেও দরজা মোটামুটি দেওয়া থাকে, হুট করে এরকম করে ঢুকে গরুকে ঠেলে দিয়ে ফেলে দিয়ে যাওয়া যায় না। মুখ্যমন্ত্রীর ঘর, এত সিকিউরিটি, কেউ এসে ঠেলে ফেলে দিয়ে চলে গেলেন, মুখ্যমন্ত্রী দেখতে পেলেন না, তার জন্য পুলিশকে তদন্ত করতে নামতে হচ্ছে। এটা কি? তো গল্পে গরুকে গাছে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, কি হচ্ছে এটা? কি ধরবো এবার? এখন তো আমার কপালের যে আঘাতটা, সেটাও আমাকে
ভাবছি যে একটু ভালো করে দেখলে হতো আঘাতটা ঠিক কিসের, রক্তটা রক্ত না আলতা। এখন তো মনে হচ্ছে এই গল্প তো মানে গল্পে তো গরু তো এবার গাছে উঠে যাচ্ছে। উনি পুলিশ মন্ত্রী হঠাৎ করে ঘরে ঢুকে ছেলে খেলা নাকি? তাহলে তো সবার আগে তো ওনার পদত্যাগ করা উচিত। উনি তো পুলিশ মন্ত্রী, এই তো সিকিউরিটির হাল, বাড়িতে রয়েছেন, নিরাপত্তা ভেদ করে লোকজন ঢুকে ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছেন। এই কি? আবার সেটা তদন্ত করতে নামছে পুলিশ, কেউ বলতে পারছেন না। আর নেওয়া যাচ্ছে না দর্শক, আর কিন্তু নেওয়া যাচ্ছে না এইসব গল্প কথা। বলছেন বাড়িতে, ভাবুন, আবার বাইরে কোথাও নয়, বাড়িতে। আবার দেখুন এই পুলিশ তদন্ত করতে নামছে, এখন কাকে কি সব ধরবে টরবে বলবে, কাদের দিকে দোষ চাপাবে। এখানে আবার শুভেন্দুকে লিঙ্ক করার চেষ্টা হবে কিনা, মানে বিজেপি বা ওদেরকেও লিঙ্ক করার চেষ্টা হবে কিনা, কে জানে, বলা তো যায় না। আবার উনি মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন কিনা বাড়িতে লোক পাঠানো হয়েছিল ধাক্কা দিয়ে মেরে ফেলতে, কে জানে। তো যখন এটা নিয়ে মানে খবরটা প্রথমে এলো দর্শক, প্রত্যেকটা মিডিয়া খবর করছে। খবর করা মানে খবরের ওগুলো জানার চেষ্টা, যে কি করে ঘটনা ঘটেছে, কি করে ঘটনা ঘটেছে। খবরে বলা হচ্ছিল যে এরকম ঘটনা ঘটেছে, তারপর অভিষেক ব্যানার্জি নাকি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করার ব্যবস্থা করেছেন বা নিয়ে এসেছেন। গোটা মিডিয়া মহল কৌতূহলে মানে একেবারে বলে যাচ্ছে আর কি, সমস্ত রিপোর্টার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো মিডিয়াই বলতে পারছিল না যে ঘটনাটা কিভাবে ঘটেছে। শুধু রক্তাক্ত ছবি ওই ফেসবুকে দিয়ে দিয়েছিল একবার তুলেই, ওই বাদ বাকি কি করে কি ঘটনা ঘটেছে কোনো মিডিয়াই বলতে পারছিল না। আমার অবাক লাগছিল যখন মিডিয়াতে এত কৌতূহল, এত হইচই পড়ে গেছে, কেউ একবার বললেন না যে হ্যাঁ এই কারণে ঘটনা ঘটেছে, একবার বলে দেওয়া গেল না। অভিষেক তো বলতে পারবেন, আর এখন যে কথাটা বলছেন সেটাও তো বলতে পারতেন, যে পরে গিয়ে দেখি এরকম ব্যাপার, সেটাও তো বলতে পারতেন। কোনো কথা নেই, কোনো নেই, এত মানুষের এত কৌতূহল। ওনারাই বলেন যে আমাদের মুখ্যমন্ত্রী জননেত্রী, গোটা বাংলার মানুষ ওনাকে খুব ভালোবাসেন। তো বাংলার মানুষের স্বার্থে অন্তত কারণটা বলুন। প্রত্যেক মানুষের তো একটা জানার ইচ্ছে ছিল যে ঘটনাটা কি ঘটেছে। কেউ কিছুই বলছিলেন না, প্রত্যেকটা মিডিয়া বলছিল জানা যাচ্ছে না। কথা বলা হচ্ছিল গাড়িতে ধাক্কা লেগেছে, এই গাড়িতে ব্রেক কষেছে, লেগে থাকতে পারে, বাড়িতে সব এক দোনমনো মানে ভার্সন আসছিল, কোনোটাই ক্লিয়ার ছিল না। আমি ভাবছিলাম যে কেন এখনো একটু বলা হচ্ছে না পরিবারের তরফ থেকে যে এইভাবে ঘটেছে, উদ্বেগের কোনো কারণ নেই বা কিছু, বা যেটা এখন বলা হচ্ছে সেটাই বা কেন বলা হচ্ছিল না। তখন কিন্তু আমার মনে একটা প্রশ্ন জেগেছিল, তাহলে কি কেসটাকে ঠিক করে সাজানো হয়নি, যে কি বলবো বাইরে, মানে ঘটনা ঘটেছে বা ঘটানোর চেষ্টা হয়েছে বা যাই হোক, মানে ওটাকে কিভাবে প্রজেক্ট করব, বাইরে বলবো, সেই গল্পটা কি সাজানো হয়নি, কেসটা কি সাজানো হয়নি। সেই জন্য কি সব চুপচাপ ছিলেন যে আগে এসি ট্রিটমেন্ট হোক, তারপর ভালো করে বসে টসে চিন্তা করে কোনটা বললে খাওয়ানো যাবে, কোনটা বললে বিরোধীদেরকে দাগা যাবে, বিরোধীদেরকে দোষ দেওয়া যাবে, সেটা ঠিক করে তারপরে বলবো। সেই জন্যই কি পরিবারের লোকেরা মুখে কুলু পেটে বসছিলেন? আমার কিন্তু প্রশ্ন তখন থেকেই তৈরি হচ্ছিল যে দেখবেন পরে কিছু একটা বলবেন, এমন বলবেন, হোক না বাড়িতে, এমন একটা রহস্য তৈরি করবেন এটা নিয়ে হইচই পড়ে যায়। এখন তো দেখছি তাই। মেডিকেলের যিনি চার্জে আছেন এসএসকেএম এর, তিনি বলছেন যে এরকম পুশ করে দিয়েছে, পড়ে গেছে। কে পুশ করেছে রে বাবা? বাড়ির লোকেদের কথার ভিত্তিতে অনেক সময় হয় এই রিপোর্ট গুলো, হয়তো বাড়ির কেউ বলেছেন, এটা হতে পারে। বাড়ির মানে কিভাবে ঘটনা ঘটেছে মানে হিস্ট্রি তো নেওয়া হয়, বাড়ির লোকরা যেরকম বলবেন সেই অনুযায়ী রিপোর্ট হয়, হয়তো সেই জায়গা থেকে তিনি বলছেন। প্রশ্ন হচ্ছে যে কি হলো, কোথায় কে পুশ করলেন ওনার নিজের বাড়িতে, বাইরে তো নয়। জানি না এই পুশের তদন্তে কার কার মানে মানে হুঁশ উড়ে যাবে, মানে বলতে পারছি না। তবে দর্শক আমার কিন্তু মনে আবার কয়েকটা প্রশ্ন জাগছে আর কি। যদি বাড়ির কেউ করে থাকেন, বলা তো যায় না, বাড়ির মধ্যেও তো ঝগড়াঝাঁটি যন্ত্রণা আছে, তো সেটা তো গতকালকেই তো আমরা দেখলাম। গতকালকেই তো মুখ্যমন্ত্রী এক ভাইকে ত্যায্য করে দিলেন, তাই না? ওই ভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ও খুব লোভী, বাজে, মানে বাজে টাইপের বলার চেষ্টা করলেন। হ্যাঁ,
অমক তমক, আমার পরিবারের কারোর সঙ্গে ওর কোনো লিঙ্ক করবেন না বলে না একেবারে ওপেন প্রেস মিটে। তার মানে বাড়ির মধ্যে দ্বন্দ্ব রয়েছে, বাড়ির মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এই বাড়ির মধ্যে দ্বন্দ্বের কোনো জের কিনা, এখন দ্বন্দ্বের জেরে বাড়ির মধ্যে অশান্তি কিনা, এখন এই দ্বন্দ্বটা মানে যে বাড়ির অভ্যন্তরে যদি ঘটনা ঘটে থাকে যে বাড়ির কেউ ঠেলে দিয়েছে, না সেটা কে, ভাই না আবার ভাই কোথাও একটা সেটিং ফিটিং করে ফেলছিলেন, মানে সেটিং এর মধ্যে দিদিকে মানিয়ে নিচ্ছিলেন, সেটা আবার ভাইপোর সহ্য হচ্ছিল না, ভাইপো কে পেছন থেকে ঠেললেন, ভাই না ভাইপো, ভাই না ভাইপো। যদি বাড়ির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের হয়ে থাকে, ভাইপো নাকি ছিলেন তো বলছেন কোথাও আশেপাশে, ভাইপোর বাড়ি তো অন্য জায়গায়, আর পিসির বাড়ি তো অন্য জায়গায়, ছুটে ওরকম করে আসা যায় না। তো গন্ডগোলের ব্যাপারটা কে কে ধাক্কা মারলেন, সবই কিন্তু প্রশ্নের। আমরা বলছি না কেউ যে উনি মেরেছেন, যে সত্যি কি বাইরে থেকে কেউ এসে সিকিউরিটির লেয়ার ভেদ করে ঢুকে গিয়ে হামলাটা এবার এইরকম কাণ্ডটা ঘটিয়েছেন, নাকি অভ্যন্তরে পরিবারের অভ্যন্তরে গন্ডগোল, এবং অভ্যন্তরের গন্ডগোল হলে কে করতে পারেন, ভাই না ভাইপো না অন্য কেউ। দর্শক, আজকের দিনে কিন্তু মনে প্রশ্ন জাগছে, ক্ষমতার হস্তান্তর, ক্ষমতা পাওয়ার জন্য বাড়ির অনেকেই বাড়ির লোককে বধ করেছেন, হাত পা বেঁধে রেখেছেন, অনেক কিছু করেছেন, ইতিহাসও কিন্তু সে কথা বলে। ফলে যেসব ঘটনার গল্প কথা শুনছি, টোটালটাই গল্প কথা, নাকি সত্যি ধাক্কা মারা, ধাক্কাটা কি সত্যি সিকিউরিটি ভেদ করে বাইরের কেউ, নাকি ওই একটা গল্প ফেদে এই সময় ভোটের বাজারে বিরোধীদেরকে দেখে দেওয়ার চেষ্টা, নাকি সত্যি হয়েছে পরিবারের পারিবারিক দ্বন্দ্বে। পারিবারিক দ্বন্দ্বের অনেক কারণ থাকতে পারে, সে ভোটের টিকিটও হতে পারে অনেক কিছু, মানে সেটা বলছি, নাকি পারিবারিক দ্বন্দ্বে। যদি পারিবারিক দ্বন্দ্বে হয় তাহলে কে করতে পারেন, কে ঠেলতে পারেন। দর্শক, আমি অনেকগুলো প্রশ্ন রাখলাম আপনাদের সামনে, যেটা আপনাদের মনে হয় সত্য বা আন্দাজ করতে পারেন। অবশ্যই দর্শক আপনারা বলবেন কমেন্ট বক্সে, আরো যা আপনাদের উপলব্ধি হচ্ছে এইসব দেখে শুনে যা বলার বলবেন। দর্শক, নজর রাখবেন আরামবাগ টিভিতে। অনেক রাত, তবুও কিন্তু আমি আজকে এত ভিডিও করতে বাধ্য হচ্ছি, কারণ এইসব প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যা বলার বলুন কমেন্টে, নজর রাখবেন আরামবাগ টিভি।